আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুক করে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক কুরআন পাকের আয়াতে বলেন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার জিন্দেগিটা অল্প হায়াতের, শুরু আছে শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগিটা অনন্তকালের, যে জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ হবে না। ইহকালের জিন্দেগির সুখ শান্তি সফলতা, পরকালের জিন্দেগির সুখ শান্তি সফলতা আল্লাহ পাক রেখেছেন আল্লাহর হুকুম ও নবীর তরিকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে এক মহান কালিমা দান করেছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যে ব্যক্তি এই কালিমা ইয়াকিন ও ইখলাসের সাথে একবার পাঠ করবে, আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ঈমান আনার পরে সর্বোত্তম আমল নামাজ। যে ব্যক্তি গুরুত্ব এহতেমামের সাথে সময়ের প্রতি লক্ষ্য রাখে নামাজ সময় আদায় করবেন, আল্লাহ পাক তার প্রথম পুরস্কার দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবেন, কবরের আযাব সরাই দেবেন, আমলনামা ডান হাতে দেবেন, পুলসিরাত বিজলির গতি পার করে দেবেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক কুরআন পাকের আয়াতে বলেন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইয়া সালামু, আল্লাহ পাক শান্তিদাতা। আল্লাহ পাকের গোস্বাদ থেকে রহমতের ভান্ডার অনেক বেশি। ইয়া ফাত্তাহু, সামনে আমাদের কবরের জিন্দেগি। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বুদ্ধিমান যে ব্যক্তি মরণ আসার আগে মরণের সামানা তৈরি করে, মরণের সামানা ঈমান ও নেকামল। আল্লাহ পাক কুরআন পাকের আয়াতে বলেন, জামানার কসম, সমস্ত লোক ধ্বংসের মধ্যে রহিয়াছে, ক্ষতির মধ্যে রহিয়াছে, কিন্তু ওই সকল লোক ব্যতীত যাহারা ঈমান আনিয়াছে, নেকামল করিয়াছে, হকের উপদেশ দিতে থাকে, সবুর করে, সবুরের উপদেশ দিতে থাকে। সূরা আসর। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। তো ভাইয়ে ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব না করে আমরা আসুন জোর মিল মহব্বত করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ জাল্লা শানু আমাদের একমাত্র নিরাপত্তা দানকারী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের একমাত্র প্রকৃত বাদশাহ। আল্লাহ তাআলা আমাদের একমাত্র হেফাজতকারী। পুলিশ যখন ডিউটি করে পুলিশের কাছে অস্ত্র থাকে, মুমিন যখন দাওয়াতের মেহনত করে মুমিনের দোয়া তখন কবুল হয়। আউযু বিল্লাহিল আযীমি বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীমি মিনাশ শাইতানির রাজীম। সচেতন মুসলমান, আল্লাহ পাকের জিকিরের সাথে কাজ করতে হবে। কাজ আল্লাহ পাক কুরআন পাকের আয়াতে বলেন, ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথার কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, নিজে নেকামল করে আর বলে যে আমি সাধারণ মুসলমানের মধ্যে একজন। দাওয়াতের মেহনত শিখতে হলে আমাদেরকে আল্লাহ রাস্তায় সফর করতে হবে। মানুষের ভুল ভাঙে দুই জায়গায়, সফরে কবরে। সফরে ভুল ভাঙলে সংশোধনের রাস্তা আছে, কবরে ভুল ভাঙলে সংশোধনের রাস্তা নাই। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ দরবেশ ভাবুক ও ভ্রমণকারী। তাই আসুন আমরা নিয়ত করি পুরা আলমে ঈমান আমলের মেহনত শেখার জন্য আমরা সফর করব ইনশাল্লাহ। হক্কানি ওলামায়ে কেরামদেরকে আমরা ইজ্জত করব, আল্লাহ পাকের প্রতি আমরা উঁচু ধারণা রাখব, আমাদের দিল থেকে হিংসা বের করব, আমাদের অন্তর থেকে গীবত বের করব। আমরা
আল্লাহ তাআলার প্রতি উঁচু ধারণা রাখবো, আমরা বেশি থেকে বেশি সালামের প্রসার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।